চরিতামৃতম মধ্যলীলা দ্বাবিংশ পরিচ্ছেদ। কৃষ্ণং স্মরণ জনং চাস্য পৃষ্টং নিজ সমিহিতম তত্তৎ কথাস্তস্যসৌ কুর্যাদ বাসং ব্রজে সদা। কলিযুগ পাবন অবতার পরম করুণাময় শ্রী শ্রী গৌরাঙ্গ সুন্দরের পরম অন্তরঙ্গ প্রিয় পার্শ্বদবর্য পূজ্যপাদ শ্রী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী মহাশয় তাহার শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত নামক শ্রী গ্রন্থের মধ্য লীলার দ্বাবিংশ পরিচ্ছেদে সনাতন শিক্ষা প্রসঙ্গে রাগানুগা ভক্তির বর্ণনা করিতেছেন। রাগানুগা ভক্তির যে আন্তঃসাধন সেই সম্বন্ধে বলছেন। রাগানুগা মার্গের সাধক শ্রীকৃষ্ণকে স্মরণ করে এবং তাহার প্রিয়তম পরিকর বর্গের মধ্যে যিনি নিজের অভীষ্ট তাহাকে স্মরণ করে নিজ ভাবানুকূল লীলা কথায় অনুরক্ত হয়ে সর্বদাই ব্রজে বাস করিবেন। কুর্যাদ বাসং ব্রজে সদা। রাগানুগা মার্গের সাধকের ব্রজে বাস একান্ত কর্তব্য, কেননা ব্রজে অবস্থান না করলে ব্রজেন্দ্র নন্দনের সেবা সে কি করে করবে। এখন সাধক ভক্ত যদি গৃহস্থ ভক্ত হন, বাহ্যিক যে কর্তব্য ইত্যাদির জন্য যদি যথাবস্থিত দেহে ব্রজে বাসে সর্বথা অসমর্থই হন, তাহলে অন্তত মনে মনে তাহাকে অর্থাৎ অন্তশ্চিন্তিত দেহে ব্রজে অবস্থান করে ব্রজেন্দ্র নন্দনের সেবায় রত আছেন সেইভাবে ভাবনার মাধ্যমে ভজন করতেই হবে। অর্থাৎ ব্রজে অবস্থান এটি রাগানুগা মার্গের আন্তঃসাধনের এটি বিশেষ অঙ্গ। ব্রজে বাস দাস সখা পিত্রাদি প্রেয়সীরগণ রাগমার্গে এইসব ভাবের গণন। রাগমার্গের চারি ভাবের সেবা রয়েছে, দাস্য সখ্য বাৎসল্য মধুর, এবং চারি ভাবের পরিকর বর্গ তাহারা ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণের সেবায় রত আছেন। তাহাদের আনুগত্যে রাগানুগার সাধকের ভজন করতে হবে। শ্রীমদ্ ভাগবতের একটি শ্লোকের উদ্ধৃতি দিয়েছেন, ন কহির্চিত মত পরাহা শান্তরূপে নক্ষন্তি নৌ মেহ নিমিষ লেরি হেতি ইয়েষামহং প্রিয় আত্মা সুতোষ্ট সখা গুরু সুহৃদ দৈবমিষ্টম। কপিল দেব মাতা দেবহূতিকে বলছেন, হে জননী, আমি যাহাদের পতিপুত্র আত্মা সখা সুহৃদ গুরিজন এবং অভীষ্ট দেব, সেই আমার নিত্য ধামবাসী একান্ত ভক্তগণের ভোগ্যবস্তু কখনো নষ্ট হয় না এবং আমার কালচক্র তাহাদিগকে কখনো গ্রাস করতে পারে না। স্বীয় জননী দেবহূতির প্রতি ভগবান কপিল দেব যখন ভক্তি বর্ণনা করছিলেন সেই প্রসঙ্গেই এটা বলেছেন। তিনি বলছেন শান্ত রূপে, শান্ত অর্থাৎ অবিকৃত রূপ স্বরূপ যাহার, অর্থাৎ সেই যে নিত্যধাম
তাহা সদা সর্বদাই অবিকৃত, অপরিবর্তিত। বৈকুণ্ঠ আদি যে নিত্য ভগবত ধাম, যাহা শান্তরূপ অর্থাৎ সদাই অপ্রাকৃত স্বরূপে বিরাজমান, অবিকৃত স্বরূপে বিরাজমান, সেই সমস্ত মত পড়া অর্থাৎ আমাপরায়ণ, আমার একান্ত ভক্ত যারা আছেন বৈকুণ্ঠ আদি নিত্য ভগবত ধামে, তাহারা কখনো ন নক্সন্তি, ভোগ্যহীন হয় না। আর আমার অনিমেষ হেতি অর্থাৎ চক্ষুর পলককে বলে তো নিমেষ, তো নিমেষ নাই যাহার চক্ষুর পলক পড়লে যে সময় লাগে, সেই অত্যল্প সময়টুকুর জন্যেও যে কার্য থেকে বিরত থাকে না, তাকে বলে অনিমেষ অর্থাৎ নিরবচ্ছিন্ন কর্মা। আর হেতি অর্থ অস্ত্র অর্থাৎ চক্র, তার মানে অনিমেষ হেতু অর্থাৎ কাল চক্র। একমাত্র এই কালচক্রই যে সদা সর্বদাই নিরবিচ্ছিন্ন ভাবে সে কাজ করে যায়, অর্থাৎ খুব অল্প সময়ের জন্য কখনো তার বিরাম বা বিরতি হয় না, অনবরত তার কাজ চলতেই থাকে। তাই অনিমেষ হেতি বলতে এখানে কালচক্রকেই বুঝাচ্ছেন। ভগবান কপিলদেব বলছেন, তাঁর বক্তব্য হচ্ছে যে সমস্ত ভক্তগণ আমার সেই শান্তরূপ নিত্য ভগবত ধামে আমার সেবাতে রত থাকেন, কালচক্র আমার এ সমস্ত ভক্তগণকে লেড়ি অর্থাৎ গ্রাস করতে সমর্থ হয় না। এই শ্লোকের তাৎপর্য হচ্ছে, স্বর্গাদি লোকে যেমন যথাসময়ে ভোক্তা এবং ভোগ্য উভয়ই বিনষ্ট হয়ে যায়, স্বর্গাদি ভোগলোক কিছু পুণ্যকর্ম সঞ্চিত হলে সেই পুণ্যকর্মের ফল ভোগের নিমিত্ত স্বর্গাদি ভোগলোক প্রাপ্ত হওয়া যায়। যথাবস্থিত দেহ ভঙ্গ হয়ে গেল এবং সেই পুণ্যফল অর্থাৎ কর্মফল ভোগ করবার নিমিত্ত স্বর্গে দেবদেহ প্রাপ্ত হলো, এবং যে মুহূর্ত থেকে দেবদেহ প্রাপ্ত হলো সেই মুহূর্ত থেকে তার স্বর্গসুখ ভোগকাল শুরু হলো, অর্থাৎ তার যে সঞ্চিত যে কর্ম, যে কর্মের ফলে সে স্বর্গসুখ প্রাপ্ত হইতেছে, সেই কর্মেরও ক্ষয় শুরু হতে হলো। এবং কর্ম অনুসারে যতদিন তার সেই ভোগ ছিল, সেই ভোগকাল যেই শেষ হয়ে যাবে সঙ্গে সঙ্গে তাহাকে স্বর্গচ্যুত হতে হবে, তাকে সেখানে আর থাকতে পারবেন, পুনরায় মর্তলোকে আসতে হবে। ক্ষীণে পুণ্যে মর্তলোকং বিশন্তি, পুণ্য ক্ষয় হয়ে গেলে তাকে আর স্বর্গলোক বা স্বর্গাদিলোক, স্বর্গের মতো অন্য যে সমস্ত লোক আছে, মহলোক, জনলোক, তপলোক, সবই সুখের স্থান। ত্রিতাপ জ্বালায় জর্জরিত একমাত্র এই ভূলোকে, অন্য কোনো লোক তো নাই, অন্য লোক সমস্ত হচ্ছে ভোগলোক। তা বলছেন তাদের স্বর্গচ্যুতি হতে হয়, কিন্তু বৈকুণ্ঠ আদি নিত্য ভগবত ধামে যে সমস্ত ভগবত ভক্তগণ অবস্থান করছেন, সিদ্ধ স্বরূপে ভগবত সেবায় রত আছেন, অর্থাৎ ভগবত কৃপায় ভগবত সেবা প্রাপ্ত হয়েছেন, তাহাদের কিন্তু আর সেরূপ অবস্থা হয় না। কেননা একবার ভগবত ধামে গমন হলে সেখান থেকে আর তাহাকে ফিরে আসতে হয় না। তো নিত্য ভগবত ধামবাসী ভক্তগণ কখনো সেই জন্য বিনষ্ট হন না। আর ভগবত সেবা সুখ রূপ যে ভোগ,
ভগবত ধামে তার গতি হইতেছে কি জন্য? ভগবত সেবার নিমিত্ত তো। স্বর্গাদি লোকে নিজ দেহ ইন্দ্রিয়াদির সুখ ভোগের নিমিত্তই স্বর্গাদি লোক প্রাপ্তি হয়েছে, আর ভগবত ধাম প্রাপ্তি ভগবত সেবার্থে। কাজেই তাহারা ভগবত সেবা সুখরূপ ভোগ থেকেও কখনো বঞ্চিত হন না, আর ভগবত ধাম থেকেও তাহাদের কখনো অন্যত্র চলে আসতে হয় না। নিত্য ভগবত ধামবাসী ভক্তগণ কেনই বা বিনষ্ট হয় না, আর কেনই বা ভগবত সেবাসুক ভোগ থেকে তাহারা বঞ্চিত হন না? শ্রী কপিলদেব বলছেন যে তারা বিনষ্ট হয় না যেহেতু আমি তাহাদের প্রিয়। শুধুমাত্র আমি তাহাদের প্রিয় এই জন্যেই, অর্থাৎ প্রেয়সী ভাবে তাহাদের কেহ কেহ আমাকে প্রিয় পতি বা প্রাণবল্লভ বলে মনে করেন। যেমন বৈকুণ্ঠে লক্ষ্মী আদি, ব্রজের শ্রী রাধিকা আদি তেনা কান্তা শক্তি নিত্য পরিকর। আত্মা অর্থাৎ কেহ কেহ আমাকে তাহাদের আত্মা বলেও মনে করেন। যেমন সনকাদি শান্ত ভক্তগণ। সুত অর্থাৎ পুত্র আমাকে কেউ কেউ পুত্র বলেও মনে করেন। কপিলদেব বলছেন যেমন মাতা তুমি আমাকে পুত্র বলে মনে করছো, আমার সঙ্গে তোমার এই পুত্র মাতা পুত্রের সেই প্রিয়ত্বের সম্বন্ধ। সখা অর্থাৎ কেহ কেউ আমাকে তাহাদের সখা বলে মনে করে, যেমন সখ্যভাবের পার্শ্বদ শ্রী দামাদি ব্রজী। গুরু অর্থাৎ গুরুজন, কেহ কেউ আমাকে গুরুজন বা গৌরবের পাত্র বলে মনে করেন, যেমন দাস্যভাবে ভক্ত রত্তক পত্রকাদি এবং দ্বারকাদিতে প্রদুম্মাদি তাহারা। সুহৃদ অর্থাৎ বন্ধু, কেউ কেউ এই সমস্ত সম্বন্ধ ছাড়াও আমাকে তাদের সুহৃদ বা বন্ধু বলে মনে করেন, যেমন লৌকিক লীলাতে পাণ্ডবাদী। পাণ্ডবগণ শ্রীকৃষ্ণকে, দ্বারকাধীশ শ্রীকৃষ্ণকে তাদের সুহৃদ, একান্ত সুহৃদ বলে মনে করেন। এই নানা ভক্ত নানাভাবে ভগবানকে সুহৃদ বলে মনে করেন। তাই এখানে সুহৃদ শব্দটি হচ্ছে সুহৃদ। সকলেই সুহৃদ বলে মনে করেন, কিন্তু তাদের ভাবের বিভিন্নতা আছে। এবং ইষ্টং দৈবং অর্থাৎ ইষ্টদেব, অভিষ্টদেব, কেউ কেউ আমাকে তাহাদের অভিষ্টদেব বলেও মনে করেন, যেমন উদ্ধবাদী। এই সকল ভক্তের সঙ্গে আমার বিশেষ একটা প্রীতির বন্ধন থাকে, যার ফলে কি হয়, তাহারা আমার প্রতি পতিপুত্র সখাদির ভাব পোষণ করে থাকেন। আর এই যে প্রীতির বন্ধন, এই প্রীতির বন্ধন আছে বলেই কোনো সময়ই বা কখনোই তাহারা যেমন আমার সেবা থেকে বঞ্চিত হয় না, তেমনি আমার নিত্যধাম থেকেও বঞ্চিত হয় না। অর্থাৎ স্বভাব অনুকূল ভাবে আমার সেবা থেকে তাহারা কখনো চ্যুত হয় না, সদা সর্বদাই সেবায় রত থাকেন। তা নিত্য ভগবত ধামে ভক্তগণ যে ভগবানের প্রতি পতিপুত্র প্রভু সখাদি ভাব পোষণ করে সেই ভাবের অনুকূল সেবা করে থাকেন, শ্রীমদ্ ভাগবতের এই শ্লোক থেকে সেটা আমরা জানতে পারলাম। ভক্তি রসামৃত সিন্ধুতেও ঠিক এই রকম ধরনের বলছেন, পতিপুত্র সুহৃদ ভাতৃ পিতৃবন মিত্র বদ্ধরি ইয়ে ধায়ন্তি সদযুক্তাস্তেভ্যয়োপিহ নমো নমঃ। যাহারা উদ্যমের সহিত শ্রীকৃষ্ণকে পতিপুত্র সুহৃদ ভ্রাতা পিতা বা মিত্রের ন্যায় মনে করে সর্বদা চিন্তা করেন, মনন করেন, তাহাদিগকে প্রণাম করি। সুহৃদ এবং মিত্র এর মধ্যে একটু ভিন্নতা আছে।
বাহ্যিকভাবে দুটো একই কথা, একই রকমই মনে হয়, কিন্তু একটু ভাবের তারতম্য আছে। নিরপেক্ষভাবে হিতাকাঙ্ক্ষী যিনি, হিতকারী যিনি, যিনি কোনো কিছুর অপেক্ষা না করে উপকার করতে থাকেন, তাকে বলা হয় সুহৃদ। আর যিনি সর্বদা একসঙ্গে অবস্থান করেন, বিহারাদি করেন, তাহাকে বলা হয় মিত্র। এই হচ্ছে সুহৃদ এবং মিত্রের তফাৎ। তো এই মতো করে সেবা রাগানুগা ভক্তি, কৃষ্ণের চরণে তার উপজয় প্রীতি। যথাবস্থিত দেহে এবং ভাবনার দ্বারা অন্তশ্চিন্তিত দেহ দ্বারা যিনি রাগানুগা মার্গের ভজনে প্রবৃত্ত হয়ে ভজন করতে থাকেন, শ্রীমন মহাপ্রভুর কৃপায় তাহার ধীরে ধীরে শ্রীকৃষ্ণে প্রীতি জন্মে। শ্রীকৃষ্ণের প্রীতি ইহা অনাদি সিদ্ধ। কেননা স্বরূপতঃ জীব নিত্য কৃষ্ণ দাস, কৃষ্ণের সঙ্গে তার তো স্বরূপগত সম্বন্ধ রয়েছে, আর শ্রীকৃষ্ণের সঙ্গে সমস্ত সম্বন্ধই হচ্ছে প্রীতির সম্বন্ধ। কিন্তু ভজন করতে করতে সেই প্রীতিটি ধীরে ধীরে প্রকাশিত হতে থাকে, জাগরিত হতে থাকে। প্রেমের ওই অপর নাম হচ্ছে প্রীতি। কৃষ্ণ প্রেম, অকৈতব কৃষ্ণ প্রেম, প্রাকৃত নয়, অপ্রাকৃত চিন্ময় কৃষ্ণ প্রেম, অর্থাৎ কৃষ্ণের প্রতি যে প্রীতি, এই প্রেমের যে অঙ্কুর অবস্থা, যেমন সূর্য তো নিত্য বিদ্যমান, কিন্তু রাত্রিকালে তো আমরা সূর্যের কোনো অস্তিত্বও পাই না, কোন রকমের আভাসও পাই না, এবং দীর্ঘক্ষণ চলতেই থাকে অন্ধকারময় অন্ধকারময়, সূর্যের কোনো খবরই নাই। তা বহির্মুখ জীবের হচ্ছে তাদৃশ অবস্থা, অনাদি বহির্মুখতা চলছে, স্বরূপের স্মৃতির কোনো লেশাভাসও নাই, কোনো খবরই নাই। যেমন কালচক্রের নিয়মে যথারীতি রাত্রির সময় অতিবাহিত হয়ে গেলে যখন আবার সূর্যোদয়ের সময় এসে উপস্থিত হয়, সূর্যোদয়ের পূর্বেই ধীরে ধীরে অন্ধকার বিনষ্ট হতে থাকে, একটু একটু করে আলোর প্রকাশ হতে থাকে, যাহাকে অরুণোদয় কাল বলে। যেহেতু এটা প্রাকৃত কালচক্রের নিয়মে চলে, তাই যথাসময়ে। তো জীবের সেই অনাদি বিস্মৃতি, সেই যে কৃষ্ণ প্রেম, যাহা তাহার নিজ স্বরূপের সম্পদ, তাহা এই ভজনরূপ ক্রিয়ার মাধ্যমে ধীরে 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 ধীরে, যেমন রাত্রিকাল কালচক্রের সময়ের মাধ্যমে ধীরে ধীরে সময় অতিবাহিত হতে থাকে, হতে হতে ধীরে ধীরে উষা লগ্নে এসে উপস্থিত হয়, ঠিক সেই রকম ভজনের মাধ্যমে ঠিকভাবে ভজন করতে থাকলে ধীরে ধীরে তার সেই যে অনাদি বহির্মুখতা, অনাদি বিস্মৃতি, তাহা ধীরে ধীরে দূরীভূত হতে থাকে। ধীরে ধীরে দূরীভূত হতে 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 যখন এই যে অনাদিকালে যে ভোগ বাসনারূপ যে ময়লা কলুষতা, যাহাতে তাহার চিত্ত দর্পণ কলুষিত হয়ে আছে, অশুদ্ধ হয়ে আছে, তাহা যখন কিছু পরিষ্কার হয়ে যায়, অল্প অল্প পরিষ্কার হয়, তখন তাহাতে একটা অল্প অল্প একটা প্রতিবিম্বের আভাস যেন দেখা যায়। জাগতিকটা একটা দর্পণ যদি বহুদিন থেকে পড়ে থেকে একদম ময়লায় আচ্ছন্ন হয়ে থাকে, তাহলে সে দর্পণের বিন্দুমাত্র কোনো প্রতিফলনের ক্ষমতা থাকে না।
কিছুই বোঝা যায় না যেটি একটি আদৌ দর্পণ কিনা। কিন্তু মার্জনের ফলে যখন ধীরে ধীরে সেটি পরিষ্কার হতে থাকে, কিছু পরিষ্কার হয়ে গেলে পরিষ্কার প্রতিফলন না হলেও আবছা আবছা একটা, অর্থাৎ পূর্বের ন্যায় একবারে ঘোর অন্ধকার নয়, একটা আবছা আবছা যেন প্রতিফলন সেখানে প্রকাশিত হতে থাকে। তা ঠিক সেই রকম রাগানুগা মার্গের সাধক সেই রকম ভাবে ভজন করতে করতে শ্রীমন মহাপ্রভুর কৃপায়, গুরু বৈষ্ণবের কৃপায় ধীরে ধীরে যখন সেই চিত্তদর্পণ মার্জিত হয়, অর্থাৎ অনর্থ নিবৃত্তি হয়ে যায়। অনর্থ নিবৃত্তি হলে তার সেই ভজনাঙ্গে নিষ্ঠা জন্মে। নিষ্ঠা সহকারে তখন তার ভজন চলতে থাকে এবং নিষ্ঠা সহকারে ভজন করতে করতে তার ভজনে রুচি আসে, অর্থাৎ ভজন ক্রিয়াটি তার তখন খুব ভালো লাগে, কিরকম একটা আস্বাদন অনুভব হয়, এই জন্যে রুচি আসে, ভজন করতে ইচ্ছা হয়। ভজন করেও যেন ঠিক তৃপ্তি হতে চায় না। রুচি সহকারে ভজন করতে করতে তারপরে যে স্তরে এসে পৌঁছায় তা হচ্ছে আসক্তি, ভজনীয় বিষয়ে আসক্তি। অর্থাৎ ইষ্টে তখন সেই যে প্রীতি সেটি প্রকাশিত হয়। এটি অনাদি সিদ্ধ, কিন্তু এতদিন তার চিত্তে প্রকাশিত হওয়ার সুযোগ পায় নাই, কেননা চিত্ত অযোগ্য ছিল। যখন ভজনীয় বিষয়ে যখন, অর্থাৎ ভজনীয় তত্ত্বে যখন তার আসক্তি প্রকাশ হলো, তারপরেই আসক্তি সহকারে ভজন করতে করতে ভাব জন্মে, যাহাকে বলা হয় প্রীতির অঙ্কুর, যাকে ভাবও বলে রতিও বলে। এই প্রেমের অঙ্কুর অবস্থা যেমন অরুণোদয়, ঠিক সেই রকম ভাবের গাঢ় অবস্থাকে বলা হয় প্রেম। ভাবের এবং প্রেমের মধ্যে একটু তফাৎ, একটা হচ্ছে অঙ্কুর অবস্থা আর প্রেম হচ্ছে পরিপূর্ণ প্রকাশিত। তাহলে যারা এইভাবে রাগানুগা মার্গের ভজনে রত থাকবেন, অর্থাৎ পূর্বে যেভাবে বলা হয়েছে বাহ্য সাধন অন্তর সাধন, যথাবস্থিত দেহে বাহ্য সাধন এবং অন্তশ্চিন্তিত দেহে অন্তর সাধন প্রবৃত্ত হয়ে রাগানুগা মার্গে ভজন করতে থাকবেন। শ্রীমন মহাপ্রভু শ্রী গুরু বৈষ্ণবের কৃপাতে ধীরে 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 চিত্ত শুদ্ধ হয়ে অনর্থ নিবৃত্ত হয়ে নিষ্ঠা রুচি আসক্তি স্তর অতিক্রম করে সে ভাব স্তরে পৌঁছাবে। প্রীতির অঙ্কুর, প্রেম প্রকাশিত হবে ঠিক তার আগে। প্রীত্যাঙ্কুরের রতি ভাব হয় দুই নাম, যাহা হইতে বশ হয় শ্রী ভগবান। এই যে প্রেমের পূর্ব অবস্থা, প্রীতির পূর্ব অবস্থা যে স্তর, যাকে ভাব বলা হয় বা রতিও বলা হয়, প্রীত্যাঙ্কুর এবং প্রেমাঙ্কুর, তাকে রতিও বলা হয়, ভাবও বলা হয়। এই কয়টি শব্দ অর্থাৎ রতি, ভাব, প্রীত্যাঙ্কুর, প্রেমাঙ্কুর এসব একার্থবাচক, একই অর্থ। প্রীত্যাঙ্কুর অর্থাৎ প্রীতির অঙ্কুর, প্রেম প্রকাশের সর্বপ্রথম অবস্থা। তাকে এই প্রীত্যাঙ্কুরকে নাম দিচ্ছেন দুটি, রতি এবং ভাব। এই দুইটি প্রীত্যাঙ্কুরের নাম, অর্থাৎ এই প্রীত্যাঙ্কুর বা ভাব থেকেই
যাহা হইতে বশ হয় শ্রী ভগবান। যাহা হইতে অর্থাৎ এই পিত্তাঙ্কুর ভাব বা রতি থেকে শ্রীমন মহাপ্রভুর কৃপায় রাগানুগা ভজনের ফলে সাধকের চিত্তে যখন প্রেমাঙ্কুর স্ফুরিত হয়, অর্থাৎ রতি স্তরে পৌঁছে যান সাধক, তখন এই ভাব যখন গাঢ়তা প্রাপ্ত হয় তখনই প্রেমে পরিণত হয়ে যায়। আর যদি এই রতি স্তরে পৌঁছানো যায়, ভাব স্তরে পৌঁছানো যায়, তাহলে এর পরবর্তী অতি সত্বরই প্রেম প্রকাশিত হবে। যেমন অরুণোদয়ে দেখলে বোঝা যায় যে এখন আর সূর্যোদয়ের বেশি বিলম্ব নাই, ঠিক সেই রকম রতি বা ভাব স্তরে পৌঁছে গেলে সাধকেরও প্রেম প্রাপ্তির আর বেশি বিলম্ব হয় না, এবং প্রেম প্রাপ্ত হয়ে গেলে অভীষ্ট সেবা লাভ একরকম নিশ্চিত। যাহার প্রেম পর্যন্ত জন্মে, অর্থাৎ প্রেম প্রাপ্ত হয়ে গেছে, প্রেম স্তরে পৌঁছে গেছেন, যথাবস্থিত দেহত্যাগের পরে তিনি যে ব্রহ্মাণ্ডে তখন শ্রীকৃষ্ণের প্রকট লীলা হচ্ছে। এখন বলতে গেলে কি শ্রীকৃষ্ণের প্রকট লীলা তো এক ব্রহ্মাণ্ডে হয় না, কেন এটা আলাত চক্রবৎ চলছে। সূর্য যেমন ব্রহ্মাণ্ডের সর্বত্রই সূর্য বিদ্যমান আছেন, কখনো অরুণোদয় অবস্থায়, কখনো উষা, কখনো প্রাত, কখনো পূর্বাহ্ন, কখনো মধ্যাহ্ন, কখনো অপরাহ্ন, তারপরেই ধীরে ধীরে অস্তমিত সায়াহ্নে চলে গেলেন, সূর্য আর নাই। কিন্তু পৃথিবীর প্রতিটা স্থানে এই সমস্ত সময়, অর্থাৎ সূর্যের এই সমস্ত পরিবর্তন ধীরে 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 চলতে আছে। এমন অবস্থা নয় যে এই ব্রহ্মাণ্ডে প্রভাত তো প্রভাতী, অর্থাৎ এই স্থানে প্রভাত তো প্রভাতী, অন্যত্র মধ্যাহ্ন, এরকম সেটা স্থির নয়, প্রতিটি স্থানেই এটা চলবে। তার মানে কি, সূর্য একই সময় ব্রহ্মাণ্ডের বহু স্থানেই দেখা যাচ্ছে, কখনো প্রাতঃকালীন সূর্য, কখনো মধ্যাহ্নকালীন, কখনো অপরাহ্নকালীন, এরকম। ঠিক সেই রকম শ্রীকৃষ্ণের প্রকট লীলা বহু ব্রহ্মাণ্ডে চলছে, কোথাও জন্মলীলা আর কোথাও অন্তলীলা, মানে সমস্ত লীলাই কোনো না কোনো ব্রহ্মাণ্ডে চলতেই আছে, একের পর এক, একের পর। আলাত চক্রবৎ এই জন্য দৃষ্টান্ত দিয়েছেন। এখন সাধক ব্রহ্মাণ্ডে সাধনা করছেন, সাধনা করে করে প্রেম প্রাপ্ত হয়ে গেলেন, যথাবস্থিত দেহে তার প্রেম পর্যন্তই প্রাপ্তি। এখন প্রেম প্রাপ্তি হয়ে গেলেই তার যথাবস্থিত দেহ ভঙ্গ হয়ে এবার তার যে অন্তশ্চিন্তিত দেহ, যে দেহে সে পরিপক্কতা প্রাপ্ত হয়েছেন, অর্থাৎ যে দেহের স্ফূর্তি তার হয়েছে, প্রেম তো আর এই প্রাকৃত দেহে হবে না, প্রেম অপ্রাকৃত চিন্ময় বস্তু, তাহার অপ্রাকৃত চিন্ময় যে সিদ্ধ স্বরূপ অন্তশ্চিন্তিত দেহ, সেই দেহেতেই সে প্রেম অনুভব করবে বা প্রাপ্ত হবে, বা প্রেমের যে সেবা সেই দেহেতেই হবে। এখন এই প্রেম সাক্ষাৎ সেবার নিমিত্ত আরো পরিপক্কতার অপেক্ষা আছে, যেটা এই যথাবস্থিত সাধক দেহে আর সম্ভব নয়। সেই যে প্রেমের যে পরবর্তী পরিমার্জন, পরিবর্তিত অবস্থা, স্নেহমান, প্রণয়, রাগ, অনুরাগ, ভাব, মহাভাব, এই যে স্তরগুলি, যদিও সমস্ত স্তরই সমস্ত ভাবের ভক্তের জন্য নয়, দাস্যশক্য, বাৎসল্য, মধুর চারি ভাবের ভক্ত, তার মধ্যে একমাত্র মধুর ভাবের ভক্তেরই মহাভাব কক্ষা পর্যন্ত পৌঁছানোর অধিকার।
তা এই যে স্তরগুলি অতিক্রম করা অর্থাৎ প্রেমের আরো পরিমার্জিত অবস্থা, তার জন্যে তার সেই সিদ্ধ স্বরূপ পার্শ্বদ দেহের প্রয়োজন এবং সাক্ষাৎ যে তার যার আনুগত্যে সে ভজনে রত ছিল, সাক্ষাৎভাবে তার আনুগত্যে সাক্ষাৎ সেবায় প্রবৃত্তির প্রয়োজন। তবেই প্রেম ধীরে ধীরে এই সমস্ত স্তরগুলি উন্নীত হবে, অর্থাৎ পরিমার্জিত হয়ে সে মহাভাব কক্ষায় উন্নীত হতে সক্ষম হবে। তো এখন এই যে প্রেম প্রাপ্ত হয়েছেন সাধক, প্রেম প্রাপ্ত হওয়ার পরে মার্জিত তো হতেই থাকছে, মানে ক্রমশ যত ভজন ক্রিয়া চলছে ক্রমশ স্তরে উন্নীত হচ্ছেন। যেমন ভজন ক্রিয়ার মাধ্যমে সাধকের অনর্থ নিবৃত্তি হতেই আছে, নিরন্তর হচ্ছে। এখন যত অনর্থ আছে সকলের তো সমান নয়, কারো কম অনর্থ, কারো বেশি অনর্থ। বেশি অনর্থ যদি থাকে তাহলে তার বেশি সময় ভজন ক্রিয়া লাগবে, কম অনর্থ থাকলে অল্প ভজন ক্রিয়া, অল্প সময়ের ভজন ক্রিয়ায় তার অনর্থ নিবৃত্তি হয়ে যাবে এবং ধীরে ধীরে ভজন ক্রিয়াটি তার চলতেই থাকে, শুধু তার ভাবের পরিবর্তন হতে থাকে। যত উন্নত স্তরে চলে যান, নিষ্ঠা রুচি আসক্তি স্তরের পরে ভাব বা রতি বা প্রেমের স্তরে পৌঁছে যান, তত কিন্তু এই যে বাহ্য সাধন আর অন্তর সাধন, প্রাথমিক অবস্থায় সাধকের যেমন অন্তর সাধনের কোনো বলতে গেলে অস্তিত্বই থাকে না, কেননা সর্বদা বহির্মুখ। বাহ্য সাধনই তার মুখ্য। বাহ্য সাধনের সঙ্গে অন্তর সাধনের একটু জাস্ট ছোঁয়া, একটু চেষ্টা সামান্য, তারপরে বাহ্য সাধন করতে করতে ধীরে 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 যত পরিপক্কতা লাভ করছে তত তার সেই আন্তর সাধন বৃদ্ধি হচ্ছে। সময় তো মোটামুটি এক। এবার বাহ্য সাধন আর অন্তর সাধন মিলে সমস্ত সময়টা তার পরিপূর্ণ হয়ে থাকে। যেমন জাগতিক দৃষ্টান্তে 24 ঘন্টার সময়, মোটামুটি একটা দিনচর্যা তো সাধকের থাকে যে এই সময় এইটি করবে, এই সময় এই সাধন, এই সময় এই সাধন সম্পূর্ণ। এখন এইরকম সময়ে যেটা ঠিক নির্দিষ্ট, বাহ্য সাধনে আগে যত সময় অতিবাহিত হতো, যত ধীরে 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 অগ্রসর হচ্ছে সাধনে, তত বাহ্য সাধনের সময় কমতে থাকে, আন্তর সাধনের সময় বাড়তে থাকে। এটা কিন্তু স্বাভাবিক, জোরপূর্বক নয়, বলপূর্বক নয়। ভজন ক্রিয়ার একটা প্রথম একটা উত্তরার্ধ, এটি পরস্পর দুটো মিলিয়েই ভজন। এই করতে করতে যখন প্রেমের স্তরে পৌঁছে যায় তখন তার বাহ্য সাধন অতি সীমিত, মানে খুব সামান্য। যেমন প্রাথমিক অবস্থায় সাধকের আন্তর সাধন অতি অল্প সীমিত আভাস মাত্র, সেই রকম প্রেম অবস্থায় অর্থাৎ প্রেমী ভক্তের দিবানিশি সেই প্রেমে তিনি সেই সেবাতেই লীন হয়ে থাকেন। যথাবস্থিত দেহের কোন সম্বন্ধই তার থাকে না, স্মৃতিই থাকে না। তার যে সিদ্ধ সেই অন্তশ্চিন্তিত দেহেতে আবিষ্ট হয়ে সেই দেহেতেই সেবাতেই রত থাকেন, সেক্ষেত্রে বাহ্য সাধন খুব কম। এখন এইভাবে করতে 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 যখন একদম প্রেমে পরিপক্কতা লাভ হয়ে যায় তখন তার দেহভঙ্গ হয়ে যায়। এখন দেহভঙ্গ হলে তাহাকে যে প্রকট লীলায় গোপীগর্ভে জন্ম দিয়ে তার সেই অন্তশ্চিন্তিত দেহ অর্থাৎ সিদ্ধ দেহ প্রদান করা, এই কাজটি হচ্ছে যোগমায়া দেবীর। যোগমায়া তাহা করেন। এইবার যে প্রেমের যে স্তরে অর্থাৎ ভজন ক্রিয়ার যে স্তরে সে পৌঁছেছেন, সেই স্তরে বা যার যে জাতীয় ভাব, যে জাতীয় সেবা, সেই অনুযায়ী এখানে অর্থাৎ যথাবস্থিত দেহে তাহার ভজন যেখানে সমাপ্ত হবে, প্রকট লীলায় গিয়ে সেখান থেকেই তার ভজন আবার শুরু হয়ে যাবে। কারণ ভজনের যে ক্রমটি, ক্রিয়াটি, সেটি চলতে থাকবে, শুধু তার ক্রিয়ার পরিবর্তন হবে,
যেমন বাহ্য সাধন থেকে অন্তর সাধন বৃদ্ধি হতে হতে অন্তর সাধনেই বৃদ্ধি হয়ে গেছে, সেই ঠিক সেই রকম। কিন্তু ভজন ক্রিয়া চলতেই থাকবে। এখন ভজন ক্রিয়ার যে স্তরে সে পৌঁছেছে, ঠিক সেইখানে সেই অবস্থায় তাকে জন্মগ্রহণ করতে হবে, এবং সেই অবস্থার তার যে মানে যাদের আনুগত্যে তার সে ভজনে আছে, সেই তাদের সঙ্গ লাভ হবে। এটি যোগমায়া তিনি হিসাব করে ঠিক সেই অনুযায়ী সেই ব্রহ্মাণ্ডে তার জন্ম দিবেন। বহু ব্রহ্মাণ্ডেই ভগবত লীলা প্রকট লীলা চলছে, কিন্তু প্রকট লীলায় প্রবেশের ঠিক যে স্থানে তার প্রবেশের যোগ্যতা বা অধিকার, সেই প্রকট লীলার সেইটি যেখানে যে ব্রহ্মাণ্ডে চলছে, সেই ব্রহ্মাণ্ডে গিয়ে তার জন্ম হবে গোপী গর্ভে। তাহলে যে ব্রহ্মাণ্ডে তখন শ্রীকৃষ্ণের প্রকট লীলা হচ্ছে, মানে এই নয় যে একটা ব্রহ্মাণ্ডেই প্রকট লীলা হচ্ছে, এরকম বহু ব্রহ্মাণ্ডে প্রকট লীলা চলছে, এবং সেই প্রকট লীলার যে সময়ে তার প্রবেশ, সেই সময়ের লীলা যে ব্রহ্মাণ্ডে চলছে, সেই ব্রহ্মাণ্ডে আহিরি গোপের ঘরে ভাবযোগ্য দেহ পেয়ে সে জন্মগ্রহণ করবে। এটি কিন্তু 4 প্রকার ভক্তিরই করতে হবে, কেননা জন্মগ্রহণ না করলে তো হবে না। সে গোপী স্বরূপে জন্ম হোক আর গোপ স্বরূপেই জন্ম হোক, গোপী গর্ভ থেকে তাকে জন্মগ্রহণ করতেই হবে। এই জন্য আহিরি গোপের ঘরে ভাবযোগ্য দেহ নিয়ে তাকে জন্মগ্রহণ করতে হবে। আর এই যে জন্মগ্রহণ, এই ক্রিয়াটি, অর্থাৎ সে কোথায় কোন গোপের ঘরে জন্মগ্রহণ করবে বা কোন ব্রহ্মাণ্ডে জন্মগ্রহণ করবে প্রকট লীলায়, এ সমস্ত হচ্ছে যোগমায়ার কার্য। যোগমায়ার শক্তিতেই এটি সম্পন্ন হবে। তারপর সেখানে স্বীয় ভাবানুকূল নিত্যসিদ্ধ পরিকরদের সঙ্গের প্রভাবে, এখানে তো প্রকট লীলা চলছে, শ্রীকৃষ্ণের সাক্ষাৎ দর্শন, ভাবানুকূল রূপ লীলাদির শ্রবণ কীর্তন ইত্যাদি করতে করতে সেই যে নিত্যসিদ্ধ পরিকরগণ, যার আনুগত্যে তার ভজন, তাদের সাক্ষাৎ সম্বন্ধে, যখন সে সাধক অবস্থায় ছিল তখন তো সাক্ষাৎ সম্বন্ধ ছিল না, ভাবনার মাধ্যমে, আর এখন তো সাক্ষাৎ সম্বন্ধ, সাক্ষাৎ সঙ্গ। তাদের সেই সাক্ষাৎ সঙ্গ প্রভাবে শ্রীকৃষ্ণের দর্শন এবং ভাবানুকূল রূপ লীলাদি শ্রবণ কীর্তন ইত্যাদি করতে করতে ধীরে ধীরে তার প্রেম আরও মার্জিত হতে থাকে, অর্থাৎ স্নেহমান প্রণয়, রাগ অনুরাগ, ভাব মহাভাব পর্যন্ত উন্নীত হয়ে যায়। প্রেম বিকাশের যে ভিন্ন ভিন্ন স্তরে উত্থিত হতে 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 নিজের ভাবানুকূল স্তরে যখন উঠে যায়, তখন সে যথার্থ ভাবযোগ্য সেবা লাভ করতে পারবেন। সাধক যদি কান্তাভাবের উপাসক হন, তাহলে প্রেম জন্মাবার পরে সাধক দেহ ভঙ্গ হলে প্রকট লীলার স্থানে বিশ্বভানুপুরে আহিরি গোপের ঘরে তিনি কন্যা হয়ে জন্মগ্রহণ করবেন। তারপর যথাসময়ে যাবটে তার বিবাহ হবে, যদিও বাস্তবিক বিবাহ নয়, যোগমায়ার প্রভাবে একটা বিবাহের একটা প্রতীতি জন্মাবে। তার বিবাহ হয়েছে বলে অপরাপর সকলের একটা প্রতীতি জন্মাবে, স্বপ্নের মাধ্যমে যেমন, ঠিক সেই রকম। আর সেই প্রতীতি বশতই যাবটে তার স্বামী, শাশুড়ি ইত্যাদি যে সমস্ত পরিবারবর্গ, কুটুম্বাদি, তাদের প্রতীতি জন্মাবে। কাজেই তিনি যথাসময়ে যাবটে এসে তথাকথিত প্রতিগৃহে অবস্থান করতে থাকবেন। এই যাবটে এসে বাস করবার সময় শ্রী রাধিকা, ললিতা, বিশাখা, শ্রীরূপ মঞ্জুরি আদি নিত্যসিদ্ধ কৃষ্ণ প্রেয়সীগণের সঙ্গের প্রভাবে এবং সাক্ষাৎ শ্রীকৃষ্ণ দর্শন এবং শ্রীকৃষ্ণ প্রেয়সীদিগের সঙ্গে শ্রীকৃষ্ণের রূপ গুণ লীলাদি শ্রবণ কীর্তন করতে করতে তার প্রেম বৃদ্ধি প্রাপ্ত হয়ে মার্জিত হয়ে স্নেহমান প্রণয়ের রাগ অনুরাগ ভাব মহাভাব পর্যন্ত বর্ধিত হবে।
আর এই যে প্রেমের পরিমার্জন, এটি অতি সত্বরই সেটি সম্পন্ন হয়ে যাবে। কান্তাভাবের যিনি সাধক, যিনি উপাসক, তানার প্রেম যতক্ষণ না মহাভাব কক্ষায় উন্নীত হচ্ছে, মহাভাব পর্যন্ত বর্ধিত না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত স্বীয় ভাবোচিত যে সাক্ষাৎ সেবা, সেটা কিন্তু তিনি পাচ্ছেন না। এই মহাভাব কক্ষায় উপস্থিত হলেই তিনি যথার্থ সাক্ষাৎ সেবার অধিকারী হবেন, আর তখনই তিনি স্বীয় ভাবোচিত কৃষ্ণ সেবা লাভ করতে পারবেন। এই জন্যেই শ্রীমন মহাপ্রভু শ্রী সনাতন গোস্বামী পাদকে বলছেন যে এই পিত্তাঙ্কুর থেকেই শ্রীকৃষ্ণের প্রেম সেবা প্রাপ্ত হওয়া যায়। এই প্রয়াণে তো এটাই বলেছেন, পিত্তাঙ্কুর থেকেই, অর্থাৎ পিত্তাঙ্কুর ভাব বা রতি স্তরে পৌঁছালে তখন মোটামুটি নিশ্চিন্ত যে এইবার আমি যথার্থ সেবা প্রাপ্ত হব। এখন শুধু কিছু সময়ের অপেক্ষা বা কিছু ভজন ক্রিয়ার অপেক্ষা, কিন্তু কিছুটা নিশ্চিত থাকে। তো সেই জন্যই মহাপ্রভু বললেন পিত্তাঙ্কুর হলেই তা থেকে কৃষ্ণের প্রেম সেবা প্রাপ্ত হওয়া যায়। এখন জাতপ্রেম সাধকের লীলায় প্রবেশের যে ক্রম সম্বন্ধে আরো একটি বিষয় আছে। কান্তাভাবের উপাসক সম্বন্ধেই বলা হচ্ছে। অন্যান্য ভাবের উপাসক মানে দাসস্যক্য বাৎসল্য ভাবের উপাসকদের বিষয় এর থেকে মোটামুটি একটা আন্দাজ করে নেওয়া যায়। সর্বশ্রেষ্ঠ তো কান্তাভাবের ভজন, এবং সর্বোচ্চ কক্ষায় বিরাজিত কান্তাভাবের ভজন। কান্তাভাবের ভজনে অর্থাৎ মধুর ভাবের ভজনেই মহাভাব কক্ষায় উন্নীত হতে হয়, কিন্তু দাসস্যক্য বাৎসল্য তাদের ক্ষেত্রে মহাভাব কক্ষার অপেক্ষা নাই, তাহাদের অনুরাগ পর্যন্ত পৌঁছালেই হয়। অনুরাগের প্রাথমিক বা অনুরাগের অন্তঃপর্যায় এই রকম। কাজেই কান্তাভাবের যে সেবা সেটি সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ। এই জন্যই কান্তাভাবকেই বর্ণনা করলে অন্যান্য ভাবেরগুলো স্বাভাবিকভাবে এসে যায়। সাধকদের সাধকের প্রেম পর্যন্ত লাভ হতে পারে, প্রেমের পরিপাক স্নেহমান প্রণয়াদি লাভ হতে পারে না, সেটি এই যথাবস্থিত দেহে সম্ভব নয়। তথাপি পরম করুণ শ্রীকৃষ্ণ জাতপ্রেম সাধকের দেহভঙ্গ সময়ে বা দেহভঙ্গের পূর্বেই সাধকদের থাকতে থাকতেই সাধকের ভাবানুকূল পরিকরবৃন্দের সহিত একবার তাহাকে দর্শন দিয়ে থাকেন। অর্থাৎ যথাবস্থিত দেহ ভঙ্গের আগে একবার তার দর্শন লাভ হয়। সাধক স্বপ্নেও সাক্ষাৎভাবেও এই দর্শন পেয়ে থাকেন। তারপর শ্রীমদ্ ভাগবতে যেমন নারদের বর্ণনা আছে, দাসীপুত্র হিসাবে নারদ যখন ব্যাসদেবকে তার যে জীবনী যা বর্ণন করেছিলেন, তার যে ক্রম, কিভাবে নারদ সংসার থেকে মুক্ত হয়ে ভগবত ভজনে রত হয়ে গিয়ে ভগবত সাক্ষাৎকার প্রাপ্ত হয়েছিলেন ক্ষণিকের জন্যে, তারপরে আর পান নাই। তারপরে আকাশবাণীতে তাকে বলে দিয়েছিল এই জন্মে তোমার এই পর্যন্তই প্রাপ্তি, এখন তুমি ভজন করতে থাকো, যথাসময়ে তুমি নিত্য ধামে গিয়ে সেবা প্রাপ্তি লাভ হবে। ঠিক সেই রকম নারদকে যেমন চিদানন্দময় দেহ দিয়েছিলেন, সেই রকম জাতপ্রেম সাধককেও তার অভীষ্ট গোপিকা দেহ দিয়ে থাকেন। দেহভঙ্গের পরে শ্রীকৃষ্ণের প্রকট লীলাস্থানে এই চিদানন্দময় দেহটি যোগমায়া আহিরি গোপের গর্ভ থেকে প্রকট করান। আনন্দ চন্দ্রিকা টিকাতে সে কথা বর্ণনা করেছেন। রাগানুগীয় সম্মুখ সাধন নিরতায়োৎপন্ন প্রেমনে ভগতায়
চির সময় ধৃত সাক্ষাৎ সেবত কণ্ঠায় কৃপয়া ভগবতা সপরিকর সদর্শনং তদভিলষিয়ং প্রাপ্তানুভাব কমলব্ধ স্নেহাদি প্রেম ভেদায়াপি সাধক দেহেপি স্বপ্নেপি সাক্ষাৎপি সাকৃদিয়ত এবং। অর্থাৎ সাধকের যে একবার দর্শন দেন সেটি স্বপ্নেও হয় বা সাক্ষাৎভাবেও হয়। এখন প্রশ্ন হতে পারে, জাতপ্রেম সাধক অর্থাৎ যিনি প্রেম প্রাপ্ত হয়েছেন, প্রেম স্তরে পৌঁছে আছেন, দেহভঙ্গের পরে প্রথমে কি প্রকট প্রকাশেই যান নাকি অপ্রকট প্রকাশে নীত হয়েন? এই সম্বন্ধে আনন্দ চন্দ্রিকা টিকা বলেন, সাধক শ্রী বৃন্দাবনের প্রকট প্রকাশের যোগেই লীলায় প্রবেশ করেন, অপ্রকট প্রকাশের যোগে নহে। সাধকের যথাবস্থিত দেহে প্রেম পর্যন্ত লাভ হতে পারে, কিন্তু স্নেহমান প্রণয়াদি থেকে মহাভাব দশা পর্যন্ত প্রাপ্তি না হলে তো সে সাক্ষাৎ সেবা প্রাপ্তি হবে না, তার গোপিত্ব সিদ্ধ হবে না। মধুর ভাবের সে সাক্ষাৎ সেবা অর্থাৎ মধুর ভাবের সিদ্ধি লাভ হচ্ছে না যতক্ষণ না সে মহাভাব কক্ষায় উন্নীত হচ্ছে। সুতরাং তিনি দেহ সেবা প্রাপ্তির উপযোগীও হতে পারেন না। কারণ অপ্রকট প্রকাশে সাধক দিকের প্রবেশের কথা কখনো শাস্ত্রে শোনা যায় না। অর্থাৎ যে লীলায়, যেমন এই ব্রহ্মাণ্ডে, এখানে বর্তমানে শ্রীকৃষ্ণ লীলা তো চলছেই, কিন্তু অপ্রকট প্রকাশে আছে। এই অপ্রকট প্রকাশে সাধকের প্রবেশ হয় না, কারণ এখানে তো সাক্ষাৎভাবে নিত্যসিদ্ধ পরিকরগণের সঙ্গ বা ইত্যাদি সে তার তো সুযোগ নাই, কারণ সব তো অপ্রকটে। কাজেই তার যে সাধনের পরিপক্কতা লাভ, স্নেহমান প্রণয়াদি স্তর উন্নীত হয়ে মহাভাব কক্ষায় উন্নীত হওয়ার আর কোনো সুযোগ থাকবে না। সেই জন্যেই বলা হয় যে যে ব্রহ্মাণ্ডে প্রকট লীলা চলছে, অর্থাৎ প্রকট প্রকাশেই যথাবস্থিত দেহভঙ্গের পরে প্রকট প্রকাশেই অর্থাৎ প্রকট লীলা স্থানেই তাহার গোপীগর্ভে জন্ম হয়, অর্থাৎ সিদ্ধ দেহ প্রাপ্তি হয়। সিদ্ধ দিকেরই সেই স্থানে প্রবেশের অধিকার। আবার প্রকট প্রকাশেই নানাবিধ কর্মী প্রভৃতি প্রপঞ্চ লোকের সাধক এবং সিদ্ধ দিকের প্রবেশের কথাই শোনা যায়। সুতরাং স্নেহমান প্রণয়াদি লাভের নিমিত্ত দেহভঙ্গের পরে জাতপ্রেম সাধককে শ্রী বৃন্দাবনের প্রকট প্রকাশেই প্রথম সেবা প্রাপ্তির জন্য জন্মগ্রহণ করতে হবে। অপ্রকট প্রকাশ হলো কেবল সিদ্ধভূমি। সিদ্ধ লাভের পরে অর্থাৎ যে ব্রহ্মাণ্ডে তার জন্ম লাভ হলো, সেই ব্রহ্মাণ্ডে জন্ম লাভ করে লীলায় সে প্রবেশ করে গেল, লীলা চলতে থাকলো, প্রকট লীলায় চলতে থাকলো, তারপর সেই ব্রহ্মাণ্ডে তো লীলা অপ্রকট হবেই। লীলা অপ্রকট যখন হয়ে যাবে তখন তো তার আগেই সে যথার্থ লীলার উপযোগী অর্থাৎ অধিকারী হয়ে গেছে। তখন সে সেই সিদ্ধ পার্শ্বদত্তে সেই অপ্রকট প্রকাশে অপ্রকট লীলাতে সেবাতে থাকতে পারবে। কিন্তু দেহভঙ্গের পরে জাতপ্রেম সাধক অপ্রকট প্রকাশে মানে প্রবেশ করেন না। অপ্রকট প্রকাশ হচ্ছে সিদ্ধভূমি, সিদ্ধ দেহে। বিশেষত অপ্রকট প্রকাশে কাহারও জন্ম নাই। অজনিযত্ব নরত্বের পরিচায়ক নহে। শ্রীকৃষ্ণের লীলা কিন্তু নরলীলা। নরলীলার উপযোগী দেহ না পেলে কেহই এই লীলায় সেবা পেতে পারে না। তার প্রমাণ হচ্ছে লক্ষ্মী দেবী। লক্ষ্মী দেবী তপস্যা বহু করেছেন, কিন্তু গোপীর আনুগত্য নেবেন না, গোপী স্বরূপে জন্মগ্রহণ করবেন না। কাজেই ব্রজেন্দ্র নন্দনের সেবাও তিনি প্রাপ্ত হন নাই। সুতরাং নরত্ব সিদ্ধির নিমিত্ত জন্ম এবং পরক্রিয়াতত্ত্ব সিদ্ধির নিমিত্ত প্রতি শ্বশুর শাশুড়ি প্রভৃতির অস্তিত্বের প্রতীতি জন্মাতে হলে আদৌ প্রকট প্রকাশেই জন্মগ্রহণ করতে হবে। প্রপঞ্চা গোচরস্য বৃন্দাবনীয়স্য প্রকাশস্য
সাধকানাং প্রাপঞ্চি লোকানাং চ তত্র প্রবেশ দর্শনেন সিদ্ধা নামৈব প্রবেশ দর্শনেন চ জ্ঞাপিতা কেবল সিদ্ধ ভূমি ত্বাৎ স্নেহ দয় ভাবা স্ব সাধনই রপি ন তূর্ণং ফলন তত যোগ মায়া জাত প্রেম্ন ভক্তাস্তে প্রপঞ্চ গোচর বৃন্দাবনস্য প্রকাশে এবং শ্রীকৃষ্ণ অবতার সময়ে তৎ প্রথম প্রাপনার্থ নিয়ন্তে। যে সময় প্রকট বৃন্দাবন লীলায় আহিরি গোপের ঘরে জাত প্রেম সাধকের জন্ম হবে, ঠিক সেই সময় প্রকট নবদ্বীপ লীলায় স্থানেও ব্রাহ্মণের বা অপরের গৃহে এক স্বরূপে তার জন্ম হবে। সে স্থানেও নিত্যসিদ্ধ পরিকরদের সংজ্ঞাদি এবং শ্রবণ কীর্তনাদির প্রভাবে তাহার ভাব পরিপুষ্টি লাভ করতে থাকবে এবং ধীরে 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 তিনি পরিপুষ্টতা প্রাপ্ত হয়ে শ্রী শ্রী গৌর সুন্দরের সেবা লাভ করে কৃতার্থ হবেন। শ্রী নবদ্বীপ লীলা এবং শ্রী বৃন্দাবন লীলা উভয়ই যখন নিত্য লীলা, উভয় ধামই নিত্য, আর প্রকট লীলাও যখন নিত্য, তখন জাতপ্রেম সাধকের যথাবস্থিত দেহত্যাগের সময়ে কোনো না কোনো ব্রহ্মাণ্ডে শ্রী নবদ্বীপ লীলা এবং শ্রী ব্রজলীলা প্রকট থাকবেই। কাজে জাতপ্রেম সাধককে দেহত্যাগের পরে নিত্যলীলায় প্রবেশের জন্যে এখনো অপেক্ষা করবার প্রয়োজন নাই, সঙ্গে সঙ্গে নিত্যলীলায় প্রবেশ করে যাবেন। অর্থাৎ এক স্বরূপে নিত্য নবদ্বীপ ধামে আর এক স্বরূপে নিত্য ব্রজধামে। বৈদিক ভক্তি হতেই পিত্তাঙ্কুর এবং প্রেম জন্মাতে পারে, কিন্তু এই প্রেমের সঙ্গে রাগানুগা থেকে উন্মেষিত প্রেমের কিছু পার্থক্য আছে। বিধিমার্গের যে ভক্ত বিধিভক্তি সাধন করতে করতে তারও ওই প্রেম স্তর পর্যন্ত সে পৌঁছাতে পারে, কিন্তু তার প্রাপ্ত প্রেম আর রাগানুগীয় সাধকের প্রাপ্ত প্রেমের মধ্যে তফাৎ আছে। কেননা বিধি মার্গানুবর্তী ভক্তগণের প্রেম শ্রী ভগবানের মহিমা জ্ঞানযুক্ত, আর রাগানুগা মার্গানুবর্তী ভক্তগণের প্রেম শুধুমাত্র মাধুর্যময়, মহিমা জ্ঞান যুক্ত। স্যা বিধি মার্গানুসারিণাম রাগানুগা শ্রিতানন্দ প্রায়শ কেবল ভবেৎ। তাই বিধিমার্গের ভজনে শুদ্ধ মাধুর্যময় ব্রজেন্দ্র নন্দনের সেবা পাওয়া যায় না, বিধিমার্গে না পাইয়ে ব্রজে কৃষ্ণচন্দ্র। বিধিমার্গে ঐশ্বর্য জ্ঞান থাকে, ঐশ্বর্য জ্ঞানে ভজন করতে হলে ঐশ্বর্যের বেশি প্রকট প্রকাশ কোথায়? বৈকুণ্ঠে। তাহলে বিধিমার্গের ভজন করে যারা প্রেম প্রাপ্ত হবেন তাদের প্রেম পর্যন্তই সীমা, আর তাদের প্রাপ্তি হচ্ছে বৈকুণ্ঠ ধাম। শাস্ত্রী স্বরূপাদি চতুর্বিধা মুক্তি লাভ করে তারা বৈকুণ্ঠের পার্শ্বদত্ত প্রাপ্ত হয়ে বৈকুণ্ঠনাথের সেবা প্রাপ্ত হবেন। সেবা করতে গেলে তো প্রেমেরই প্রয়োজন। এখন বৈকুণ্ঠনাথের সেবায় সেখানেও প্রেমেরই প্রয়োজন। ওই জন্য প্রেম বিধিমার্গের সাধক প্রেম প্রাপ্ত হচ্ছেন, কিন্তু চতুর্বিধা মুক্তি পেয়ে বৈকুণ্ঠেতে যায়, তাদের বৈকুণ্ঠের উপরে আর গতি নাই। বিধিমার্গে ঐশ্বর্য জ্ঞানে ভজন করিয়া বৈকুণ্ঠকে যায় চতুর্বিধ মুক্তি পেয়ে। যদি মধুরভাবে লোভ থাকে অথচ ভজন বিধিমার্গ অনুসারেই করা হয়, তাহলে শ্রী রাধা শ্রী সত্যভামার ঐক্য হেতু বড়জোর তাহারা দ্বারকায় স্বকীয়ভাবে সত্যভামার পরিকর রূপে ঐশ্বর্য জ্ঞান মিশ্র মাধুর্য জ্ঞান লাভ হতে পারে। আর শুদ্ধ রাগমার্গে যাহারা ভজন করবেন তাহাদের ভজন শুধুমাত্র ব্রজভাবে, তাদের হচ্ছে পরকীয়া ভজন। ব্রজে পরক্রিয়া ভাবে শ্রী রাধিকার পরিকর রূপে শুদ্ধ মাধুর্য জ্ঞানই তাদের লাভ হবে। রাগ ও মার্গেন ভজনে ব্রজভূমৌ শ্রী রাধা পরিকরত্বেন
পরকীয়া ভাবং শুদ্ধ মাধুর্য জ্ঞানং প্রাপ্নতি। সাধারণত মায়াবদ্ধ জীবের যে ভজন, অর্থাৎ বহির্মুখতা থেকে যখন সে প্রথম ভজনে প্রবৃত্ত হচ্ছে, যেমন বলা যায় বিদ্যাশিক্ষার প্রাথমিক হাতেখড়ি, বর্ণলিপি, বর্ণ পরিচয় ইত্যাদি, সেই রকম অবস্থা এখন বিদ্যাশিক্ষার যেখানেই যতই স্থানেই পৌঁছাক না কেন বর্ণ পরিচয় তো থাকবেই, বর্ণ তো থাকবেই। তো সেই বর্ণ পরিচয় প্রথম। তা মায়াবদ্ধ জীবের ভজন প্রথম যখন শুরু হয় তখন বিধিমার্গেই শুরু হয়। বিধিমার্গে ভজন করতে করতে তারপরে মহৎ কৃপাজাত সাধুগুরু বৈষ্ণবের বিশেষ কৃপাতে তার এক পরম সৌভাগ্যের উদয় হয়, অর্থাৎ রাগমার্গে ভজনে তার লোভ বা লালসা জন্মে। ব্রজেন্দ্রনন্দনের সেবার জন্য তার লোভ বা লালসা জন্মাতে পারে, সেটি মহৎ কৃপা সাপেক্ষ। এই লোভ বা লালসা যখন তার জন্মাবে, তারপরেই সে রাগানুগা মার্গে তার প্রবেশের অধিকার হবে। এই লোভ যখন জন্মাবে তখনই সাধক তার ভজনের যে ক্রিয়া, ভজন ক্রিয়ার যে অর্থাৎ ভাব, সেই ভাবের পরিবর্তন করে দেবেন, অর্থাৎ পরিবর্তন হতে থাকবে স্বয়ংক্রিয়ভাবে, এবং সেটি সাধুগুরু বৈষ্ণব কৃপায়, ভগবত কৃপায়। তার সেই ভজন, বাহ্যিক ভজন তো ওই রকমই থাকবে, শ্রবণ কীর্তন ইত্যাদি বিধিমার্গের মতনই, কিন্তু আন্তর্ভজনটি তার ধীরে ধীরে সংযোজিত হতে থাকবে, রাগানুগার রূপ ধারণ করবে। যাদের এইরূপ লোভ জন্মাবে না, সাধুগুরু বৈষ্ণবের কৃপায় এ জাতীয় ভাব আসবে না, তাদের বিধিমার্গের ভজন চলতে থাকবে এবং সিদ্ধ অবস্থায় তাহারা মহিমা জ্ঞানযুক্ত প্রেম, অর্থাৎ সেই বৈকুণ্ঠ ধামে তাহারা পার্শ্বদত্ত প্রাপ্ত হবে। আর যদি কেহ এই রাগমার্গের ভজনের, বিধিমার্গের ভজন করতে করতে রাগমার্গের ভজনে প্রবেশ করলেন, কিন্তু যথাযথ বিশুদ্ধ হলো না, তখন অর্থাৎ কিছু অপেক্ষা যদি থেকে যায়, ব্রজের যে ভজন তা হচ্ছে সম্পূর্ণ শশুক ভোগ বাসনা গন্ধ লেশাবাসীন এবং সেই সঙ্গে সঙ্গে কৃষ্ণ সুকৈক তাৎপর্যময়ী সেবা বাসনা যুক্ত। এইটি যখন সম্যকভাবে পরিণত না হবে, সিদ্ধ না হবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু ব্রজের যে অর্থাৎ রাগানুগা মার্গের যে যথার্থ প্রাপ্তি তাহা হবে না। যদি কিছুমাত্র এতে কোনো ত্রুটি চ্যুতি বিচ্যুতি থেকে থাকে, অর্থাৎ পরিপূর্ণরূপে শশুক বাসনা গন্ধ লেশাবাসীন না হয়, কিছু না কিছু একটু আভাস থেকে যায়, তাহলে তার গতি হবে, শ্রীকৃষ্ণ ধামে গতি হবে, কিন্তু ওই একটুখানিকের জন্য তার ব্রজে আর গতি হবে না, ব্রজপ্রেম সে প্রাপ্ত হতে পারবে না। তার ওই দ্বারকায় গিয়ে তার জন্ম হয়ে দ্বারকার কৃষ্ণ সেবা সে লাভ করতে পারবে মহিষীগণের আনুগত্যে। কাজেই এই হচ্ছে মোটামুটি কৃষ্ণ ভক্তি, অর্থাৎ কৃষ্ণ সেবা লাভের উপায়। কৃষ্ণ সেবা লাভ বিভিন্নভাবেই হবে, বিভিন্ন স্বরূপে হবে, ভাব অনুযায়ী। যাহা হইতে পাই কৃষ্ণের প্রেম ও সেবন, এই তো কহিল অভিধেয় বিবরণ। এই কৃষ্ণ প্রেম অর্থাৎ শ্রীকৃষ্ণের সেবা ভক্তির মাধ্যমেই প্রাপ্ত হচ্ছে। এখন সে ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণের সেবা, না দ্বারকাধীশ শ্রীকৃষ্ণের সেবা, না তাহার ওই প্রকাশরূপ বৈকুণ্ঠনাথ শ্রী নারায়ণের সেবা, সবই তো শ্রীকৃষ্ণই। সেটি হচ্ছে তার ভজন অনুযায়ী, সাধন অনুযায়ী। তার এই যে ভক্তি, এই ভক্তি থেকেই কৃষ্ণ প্রেম সেবা লাভ হবে, শ্রীকৃষ্ণের যে স্বরূপেরই হোক না কেন। তাই বলছেন এই তো কহিল অভিধেয় বিবরণ। অভিধেয় সাধন ভক্তি শুনে যেই জন, অচিরাতে পায় সেই কৃষ্ণ প্রেম ধন। শ্রীরূপ রঘুনাথ পদে যা রাস,
চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণ দাস। ইতি শ্রী চৈতন্য চরিতামৃতে মধ্যখণ্ডে অভিধেয় ভক্তি বিচার নাম দ্বাবিংশ পরিচ্ছেদ সমাপ্ত।